হ্যালো এভরিবডি, আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটা টপিক, অ্যান অ্যাক্টার্স গাইড টু ক্যারেক্টার ডেভেলপমেন্ট। থিয়েটার স্টুডিও ল্যাবরেটরির পক্ষ থেকে আমরা কিছু টপিক নিয়ে আলোচনা করব, যাতে অভিনেতারা তাদের অভিনয় দক্ষতাকে আরও বেশি ভালোভাবে বাড়িয়ে তুলতে পারে। তো আজকের টপিকটি হলো কিভাবে একজন অ্যাক্টর একটা ক্যারেক্টার ডেভেলপমেন্ট ঘটাবে। সো স্টেজে বা স্ক্রিনে একটা চরিত্রকে ফুটিয়ে তুলতে একজন অভিনেতাকে তার ডায়লগ মনে রাখার থেকেও বেশি কিছু করতে হয়। ক্যারেক্টার ডেভেলপমেন্ট হলো অভিনয় প্রস্তুতির সব থেকে বেসিক এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়, যার মাধ্যমে একজন অভিনেতা কোনো ক্যারেক্টারের জটিল এবং অথেন্টিক মন এবং শরীরী ভাষাকে নিজের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারবে। অতএব ক্যারেক্টার ডেভেলপমেন্টের জন্য কি কি করণীয়? প্রথমত, ভালোভাবে বারবার স্ক্রিপ্টটা পড়তে হবে এবং স্ক্রিপ্ট অ্যানালাইজ করতে হবে। ক্যারেক্টার ডেভেলপমেন্ট করতে গেলে শুরুতে খুব ভালো করে গভীরভাবে স্ক্রিপ্টের প্রতিটা লাইন বুঝতে হবে। বারবার স্ক্রিপ্ট পড়ে স্টোরির ওভারঅল প্লট, থিম এবং কনটেক্সট আত্মস্থ করতে হবে। বিশেষভাবে নজর দিতে হবে যে ক্যারেক্টারটা প্লে করা হচ্ছে তার উপর। স্ক্রিপ্টে লিখিত তার প্রতিটা লাইনস, প্রতিটা অ্যাকশনস, তার সাথে অন্যান্য ক্যারেক্টারের রিলেশনস, ক্যারেক্টারের মোটিভেশন, এই সব কিছু সম্পর্কে গভীর বোধ তৈরি করতে হবে। খুঁজতে হবে বিশেষ কিছু ক্লু, যার মাধ্যমে ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ড, পার্সোনালিটি এবং ডিজায়ার সম্পর্কে স্পষ্ট একটা ধারণা তৈরি হয়। সেকেন্ড, চরিত্র সম্পর্কে গভীরভাবে রিসার্চ করার প্রয়োজন। একটা রিটেন ক্যারেক্টারে একজন অভিনেতা যখন প্রাণ প্রতিষ্ঠা করবেন, তার আগে তাকে ওই ক্যারেক্টার সম্পর্কে গভীর রিসার্চ করতে হবে। ক্যারেক্টারের টাইম পিরিয়ড, কালচারাল ব্যাকগ্রাউন্ড, প্রফেশন, সোশ্যাল স্ট্যাটাস, পলিটিক্যাল স্ট্যাটাস, এডুকেশন, ফিনান্সিয়াল কন্ডিশন সব কিছু খুঁড়ে বের করতে হবে অভিনেতাকে। ক্যারেক্টারের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সও গুরুত্বপূর্ণ বিষয় ক্যারেক্টারের এক্সটার্নাল ম্যানিফেস্টেশনের জন্য। আবার ক্যারেক্টারের কোনো রোগ আছে কি না এবং সেই রোগটি বাহ্যিক নাকি গুপ্ত। ক্যারেক্টারের টাইম পিরিয়ডে সে যে স্থানে বিলং করে সেখানকার পলিটিক্যাল, ইকোনমিক্যাল অ্যান্ড সোশিয়াল কন্ডিশন কেমন, এই সমস্ত ইনফরমেশন জানলে তবেই একজন অ্যাক্টর ক্যারেক্টারের ম্যানারিজম এবং বিহেভিয়ারকে অ্যাডাপ্ট করতে পারবে। থার্ড, ক্যারেক্টারের ব্যাক স্টোরি তৈরি করতে হবে। ক্যারেক্টারের পাস্ট ইভেন্টস স্ক্রিপ্টে ডিটেলে নাও থাকতে পারে, কেবল কিছু ক্লু থাকতে পারে, আবার সেটাও না থাকতে পারে। একজন অভিনেতাকে ব্যাক স্টোরি তৈরি করতে হবে, কারণ হিউম্যান বিহেভিয়ারিজমের প্রথম কথাই হলো কোনো বর্তমান মানুষকে আসলে তার অতীতই গড়ে তোলে। সুতরাং প্রেজেন্ট টাইমে ক্যারেক্টারের সাইকি জানতে গেলে ব্যাক স্টোরি প্রয়োজন, এবং এই ব্যাক স্টোরি একজন ক্যারেক্টার ও অ্যাক্টরকে ইমোশনালি কানেক্ট করবে। ফোর্থ, ক্যারেক্টারের লক্ষ্য এবং লক্ষ্য পূরণের জন্য যে বাধা, সেগুলোকে আইডেন্টিফাই করতে হবে। প্রতিটা ক্যারেক্টারের একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে এবং সেই লক্ষ্য পূরণের পথে অনেকগুলো বাধাও থাকে, কারণ এই দুইয়ের দ্বন্দ্বেই গড়ে ওঠে একটা মনোমুগ্ধকর বা টান উত্তেজনাপূর্ণ নাটক বা সিনেমা। অভিনেতাকে খুঁজে বের করতে হবে স্টোরিতে তার ক্যারেক্টারের মূল লক্ষ্য কী এবং সেই মূল লক্ষ্যে পৌঁছানোর জন্য তার বেছে নেওয়া পথ কোনটা, বা মূল লক্ষ্যে পৌঁছানোর পথে বাধা হিসাবে কোনগুলো আসছে। সেই বাধা অতিক্রম করতে সে অন্য কী পথ বেছে নিচ্ছে, এই সবটা ভালো করে বুঝতে হবে। সো ক্যারেক্টারের মূল লক্ষ্য ও তার বাধাগুলোর দ্বন্দ্বকে ভালো করে বুঝতে হবে একজন অ্যাক্টরকে। ফিফথ পয়েন্ট, ক্যারেক্টারের সাথে অভিনেতার ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল কানেকশন গড়ে তুলতে হবে। ক্যারেক্টারের সাথে কিভাবে ফিজিক্যালি অ্যান্ড ইমোশনালি কানেক্ট হওয়া যায়, সেই পন্থা কিন্তু অ্যাক্টরকেই খুঁজে বের করতে হবে।
এক্ষেত্রে রিসার্চ, ব্যাকস্টোরি এগুলো হেল্প করবে, বাট এগুলো শুধুমাত্রই অ্যাকাডেমিক ফেজ। কানেক্ট হতে গেলে সিন প্র্যাকটিস করতে হবে। আফটারঅল একজন অভিনেতা তার শরীর ও মন দিয়ে একটা ক্যারেক্টারকে গড়ে তুলছে, সুতরাং অভিনেতাকে এক্সপেরিমেন্ট করে করে দেখতে হবে কোন ফিজিক্যাল প্যাটার্ন, কোন ভোকাল প্যাটার্ন ক্যারেক্টারের সাথে ম্যাচ করে, অর্থাৎ বা ক্যারেক্টারের পার্সোনালিটির সাথে স্যুট করে। পশ্চার্স, জেস্টার্স অ্যান্ড ভোকাল এই সমস্ত কিছু নিয়ে কন্টিনিউয়াস এক্সপেরিমেন্ট করতে হবে। ক্যারেক্টারের ইমোশনাল রেঞ্জটা অ্যাক্টরের ইমোশনাল রেঞ্জের সাথে ম্যাচ করাতে হবে এবং ক্যারেক্টারটি কিভাবে তার আনন্দ প্রকাশ করে, কিভাবে দুঃখ প্রকাশ করে, কিভাবে রাগ বা ভয় প্রকাশ করে, সেগুলো অ্যাক্টরকে বারবার বারবার করে 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 তবে বুঝতে হবে এবং অভ্যেস করতে হবে। কারণ অ্যাক্টরের সাথে ক্যারেক্টারের স্ট্রং ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল কানেকশন তৈরি না হলে পারফরমেন্স বা অভিনয় দর্শকদের কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হবে না। 6th পয়েন্ট, ক্যারেক্টারের ডেইলি অ্যাক্টিভিটি ইম্প্রোভাইজ করতে হবে। স্ক্রিপ্টের বাইরে বা স্ক্রিপ্ট ধরেই ক্যারেক্টারের অ্যাকশনস অ্যান্ড অ্যাক্টিভিটিগুলো ইম্প্রোভাইজ করতে হবে, তবে ক্যারেক্টারের প্যাটার্নটা শরীর ও মনের মধ্যে কানেক্ট হতে পারবে। 7th পয়েন্ট, ডিরেক্টরের সাথে কোলাবোরেশন। ইম্প্রোভাইজড অ্যাকশনগুলো থেকে ডিরেক্টর ফাইনালি চুজ করবেন কোন অ্যাকশনসগুলো প্লে বা সিনেমাতে রাখবেন, সেগুলোকে লক করতে হবে। 8th, রিহার্সাল অ্যান্ড রিফাইন। ডিরেক্টর স্ক্রিপ্টের সিচুয়েশন, প্লট ও সিন ওয়াইজ যে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল অ্যাকশনসগুলো বা ভোকাল প্যাটার্নকে লক করলেন, অভিনেতাকে এবার তার সহ অভিনেতাদের সাথে নিয়ে সেগুলো রিহার্সাল করতে হবে। এক্ষেত্রে ডিরেক্টর অ্যাক্টরের ইচ অ্যান্ড এভরি অ্যাকশনস রিফাইন করতে করতে যাবেন। 9th পয়েন্ট, এবং এই পয়েন্টটা খুবই ভাইটাল পয়েন্ট, ক্যারেক্টারের সাথে একাত্মতা। তো এই পয়েন্টটাকে একদম শেষে রাখলাম এই কারণেই যে এই পয়েন্টটা নিয়ে অনেকের মধ্যে মতবিরোধ আছে। অবশ্যই অভিনয় যার যার নিজের আর্ট, তবুও আমি এক্ষেত্রে বলবো ক্যারেক্টারের সাথে একাত্ম হতে হবেই, আবার কোথাও একটু আলাদাভাবেও থাকতে হবে। ধরুন আপনি যদি সম্পূর্ণভাবে ক্যারেক্টারের সাথে একাত্ম হয়ে যান আর আপনার ক্যারেক্টার একজন সিরিয়াল কিলার হয়, তাহলে আমার ইঙ্গিতটা নিশ্চয়ই বুঝতে পারছেন। সো পরের পডকাস্ট আমরা করব হাউ টু গেট আউট অফ ক্যারেক্টার। থ্যাংক ইউ, গুড বাই।